বলতেছে মানে নবীজি আসছে ওরা তো জানে না, বা নবী আর আসবে না। হযরত বিলাল নবী রওজায় আয়েশা আরে বন্ধু বিলাল নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। এত নবীর মহাব্বত, এত নবীর ইশক, এত নবীর ভালোবাসা ছিল। বিলাল মসজিদে নববীর মধ্যে সে নবী নাই, নবী নাই, সকল মানুষ এসেছে বিলাল রে কেন তুমি চলে গেলা, কেন তুমি চলে গেলা, একটু কি তোমার মায়া হয় না, কতদিন ধরে তুমি আজান দাও না, বেলাল রে আজকে একটু আজান দাও। বেলাল আজান দেয় না, আজান দেয় না। ডাক দিয়ে বলে যে আজান দিলে আমার রাসূল আসবে না, ওই আজান আমি বেলাল দিতে পারবো না। আমার বন্ধুগণ এইবার মানুষেরা চিন্তা করলো আমাদের কথাই বেলাল আজান দিবে না। হাসান হুসাইনের মতন দুইজন লোক ছিল। আমার বন্ধুগণ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা সাদাকাল্লাহুল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حجبت النار بالشهوات رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মৃত্যুর বরণ করে গাইল যে ওমর, ওরে মৃত্যুর বরণ করে গাইল যে ওমর, জীবনের জয়গান। আটার বস্তা পিঠে লয়া সে দিল দোস্তমায়, মৃত্যুর বরণ করে গাইল যে ওমর, জীবনের জয়গান। দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিলেন শাসন, তালি দেওয়া জামা গাই আটার বস্তা পিঠে লয়া সে দিল দোস্তময়। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি একজনের জবান বন্ধ রাখবেন না। বাবাজি মাহফিল কিন্তু আজকেই নাকি আরো সামনে মাহফিল আছে? এখানে কি আরো মাহফিল আছে? আপনারা এসেছেন মাহফিল শোনার জন্য, জবান বন্ধ রাখবেন না। একটা দিন কষ্ট করেন, সওয়াব দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? জবান বন্ধ করে রাখবো না।
এখানে আমরা যে কয়েকজন আছি, আমরা যদি আওয়াজ দিই আশপাশের 2-1 গ্রামের মানুষ ভেঙ্গে আসবে যে না জানে ওখানে কত মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভয় পান নাকি আপনারা? ঝিমে যাচ্ছেন? শীত বেশি লাগছে? সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন মহব্বতে বলিষ্ঠ কণ্ঠে লা ইলাহা। এই তো মাশাআল্লাহ, এই তো আওয়াজ হচ্ছে। আরেকটা আওয়াজ হবে, আওয়াজ দেন ইনশাআল্লাহ জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। নবীর মহব্বত অন্তরের মধ্যে প্রত্যেকটা মুসলমানের রাখা দরকার, আছে কিনা? সকলের আছে? নবীর দেশে মন যেতে চায় কার কার? দুইখানে হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল নবীর মহব্বত। মুসলমান নবীর নাম শুনলে সে ঠিক থাকতে পারে না, অস্থির হয়ে যায়। মদিনার দরজা দিয়ে রওজা আথারের মধ্যে হাজী সাহেবরা যখন যায়, কত হাজী সাহেবের চোখে অজস্রে পানি ঝরতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর মহাব্বতে আমার সঙ্গে একটু গাইতে পারবেন না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। 30 নম্বর পারা সূরাতুন নাবা এর 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহে ওই আয়াতকে সামনে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। সেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো জাহান্নাম বিষয়ে। বাবাজি আমি টপিকসটা আবার বলে দিচ্ছি যাতে আপনাদের আলোচনা বুঝতে সহজ হয়। আমার আজকের আলোচনার মূল বিষয় হলো জাহান্নাম। আলোচনার মূল বিষয় জাহান্নাম। তাহলে সূরা তেলাওয়াত করলাম সূরাতুন নাবা 30 নম্বর পারা 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের তেলাওয়াত, কোরআনের তরজমা, কোরআনের তাফসীর শুনলে মানুষের মধ্যে অ্যাকশন হয়। কথা বলতে হবে ঠিক কিনা? আর দুনিয়ার মধ্যে যে গান বাজনা, ওই যে ঢোল তবলাতে বাজায় না, ওইগুলো শুনলে অ্যাকশন হয় না, রিঅ্যাকশন হয়। কথা বলতে হবে ঠিক কিনা?
এই গান শোনার পরে মানুষ প্রপোজ করে, কথা বলেন ঠিক কিনা? এই কই প্রপোজ শিখছে গানের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা হাসে, যুবকদের আজকে মেসেজ করবো যুবকদের, কথা বলেন ঠিক কিনা? তুমি এমবি বড় যার লাগিয়া তার তো বাটন ফোন। এমবি বলা যাবে যুবকেরা? আমার বাবাজি শোনেন, কোরআন শুনলে অ্যাকশন হয়। গান বাজনা সমাজে যারা বাজায়, গান বাজনা শুনে মানুষ ভালো হয়েছে এরকম নজির ইতিহাস কেউ দেখাইতে পারবে না। গান বাজনা শুনে মানুষ অন্যায়, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ করেছে, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছে, রাতের বেলা মাহফিল করছে, কোথাও নসিহত করছে, রাত্রে বেলা যাইতেছে। এক ডাকাত হুজুরের মোবাইলের মধ্যে হাত দিছে, হুজুরের পকেট, ডাকাত হুজুরের পকেটের মধ্যে হাত দিছে। রাত্রে বেলায় তো আমাদের চলাফেরা, আমরা মাহফিল করে রাত্রে বেলা চলাফেরা করি, তো চোর ডাকাত আর জায়গা পায় নাই, হুজুরের পকেটের মধ্যে হাত দিছে। পকেটের মধ্যে হাত দিয়ে কয়, হুজুর মাফ করবেন, আল্লাহ তাআলা আমাদের রিজিক আপনাদের পকেটের মধ্যে রাখছে। হুজুর কয় কি ব্যাপার? কয় কি? ডাকাত জায়গা মতো হাত দিছে। এতদিন তো সাধারণ মানুষের পকেট মারতো, চুরি করতো, হুজুরের পকেটের মধ্যে হাত দিয়ে হুজুর বেয়াদবি, মাফ করবেন, আল্লাহ যে আমার রিজিকটা আপনার পকেটের মধ্যে রাখছে। হুজুর কয় আমি তো মিলাইতে পারি না। আরে কয় কি ডাকাত, ওর রিজিক আমার পকেটে, কিন্তু আমার আল্লাহ তো আরেক কথা কয়। হুজুর তখন কোরআনের একটা আয়াত শুনে দিছে। ডাকাত রে কয়, কি বলো তুমি, তোমার রিজিক আমার পকেটের মধ্যে? আমার আল্লাহ তো কয় রিজিক পকেটের মধ্যে না, তামাম পৃথিবীর মানুষের রিজিক আল্লাহ আসমানে রেখে ফেলে। সুবহানাল্লাহ। আমাদের রিজিক কোথায় থেকে আসে? ওই বুজুর্গ চোরকে একটা আয়াত শোনাইছে, কয় চোর ঠিক আছে, যেহেতু তুমি ডাকাতি করতেছে নিয়ে যাও বাবা, যা আছে সব নাও, তবে শোনো তুমি একটা আয়াত শোনো। কি আয়াত? বুজুর্গ চোরকে, ডাকাতকে একটা আয়াত শোনায় দেন। বুজুর্গ ডেকে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। বুজুর্গ কয়, এই ডাকাত শোনো, তুমি কও তোমার রিজিক আমার পকেটে, কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় তামাম পৃথিবীর মানুষের রিজিক হলো আসমানে। সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে কোন, মহিলারা শুনবে। এইবার চোরের মাথা গরম, হায় হায়, এতদিন তো জানতাম আমাদের রিজিক বিভিন্ন মানুষের বাড়িতে, পকেটে, হুজুর কয় আমাদের রিজিক নাকি আসমানে। যাই হোক, টাকা যেটা নিছে ওটা ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই, টাকাটা নিয়ে এবার গেছে। যাওয়ার পরে বাবাজি কথা বুঝবেন, কোরআন শরীফ শুনলে, কোরআনের আয়াত শুনলে মানুষের মধ্যে অ্যাকশন হয়, কথা বলেন। বুজুর্গ আয়াত শোনায় দিছে, এই চোর, এই ডাকাতের মাথার মধ্যে খালি এটাই ঘোরে, হায় হায়, এতদিন মনে করতাম আমাদের রিজিক বিভিন্ন মানুষের বাড়ির মধ্যে, পকেটের মধ্যে। এই বুজুর্গ আমাকে শোনায় দিল আমাদের রিজিক নাকি আসমানে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চোরের জীবন পরিবর্তন করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। 3 বছর পরে এই চোর এমন আল্লাহর ওলি হয়েছে, বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য গেছে। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে, তওয়াফ করতে করতে ওই বুজুর্গের সাথে দেখা। বুজুর্গের সাথে দেখা মাত্রই বুজুর্গের পা জড়িয়ে ধরেছে, পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়, বলতে হুজুর মাফ করবেন। হুজুর কয়, বাবাজি তোমাকে তো চিনতে পারলাম না। ওই চোর বলে, হুজুর আমাকে আপনি চিনতে পারবেন না, আজ থেকে 3 বছর আগে আমি সেই চোর, সেই ডাকাত, যেই ডাকাত আপনার পকেটের মধ্যে হাত দিয়েছিলাম। আপনি আমাকে বলেছিলেন যে আমাদের রিজিক আসমানে, সেই আয়াত আল্লাহ তাআলা আমার জীবন পরিবর্তন করে আজকে আমাকে বাইতুল্লাহ শরীফে নিয়েছে, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, ও বাবাজিরা, বলতে চাই এটাই, কোরআনুল কারীমের আয়াত যেখানে তেলাওয়াত করা হবে, যেখানে তাফসীর শোনানো হবে, যেখানে তরজমা করানো হবে, সেখানে কোরআনের আয়াত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, মানুষের ভিতরে অ্যাকশন তৈরি করে দেয়, কথা বলেন ঠিক কিনা? গান বাজনা যেখানে হবে সেখানে গান বাজনা কখনো অ্যাকশন করে না, গান বাজনার মধ্যে উল্টা রিয়াকশন করে, কথা বলেন ঠিক কিনা? গান বাজনা শোনা যাবে না, এই কথা কইেন না। যেইভাবে আপনারা না বলতেছেন, পরের দিনে তো দেখবেন যে বিশাল বড় বড় পিয়ারে বক্স, এইগুলোতে ওয়াজও চলে, আবার ডিজেও চলে।
জোরে বলেন ঠিক কিনা? কি একটা রঙিন তামাশার মধ্যে আমরা এসেছি। এখন বিয়ে বাড়ি মানে ডিজে ছাড়া চলেই না, কথা বলেন ঠিক কিনা? আগে এক সময় বিয়ে বাড়ি এরকম ছিল না, আর এখন বিয়ে বাড়ি মানে হলো লাগাও কত পিয়ারের বক্স আছে, এক পিয়ার দুই পিয়ার, আর কি সব গান, না আছে অর্থ না আছে কিচ্ছু, খালি দুম দুম দুম। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে আপনাদেরকে মেসেজ দিই যুবক ভাইরা, আমরা যদি পরিবর্তন হই ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন। বাবাজি ও যুবক ভাই, কানের মজা দেওয়ার জন্য আসি নাই, হাসানোর জন্য আসি নাই রে বাবা। একবার তুমি তোমার নিজের দিকে তাকাও, জীবনে কত গুনাহের মধ্যে আমরা ডুবে আছি, কত গুনাহের মধ্যে ডুবে আছি। যদি একটা মানুষ জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আনতে পারে, আমার মনে হয় না ওই যুবক কখনো গুনাহ করতে পারে। তুমি কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো? যদি তুমি জানো যে জাহান্নাম এর আযাব কত ভয়ঙ্কর, এর তীব্রতা কত ভয়ঙ্কর, আমার মনে হয় না তুমি গুনাহ করবা। আল্লাহ জাহান্নাম ৭টা জাহান্নামের কথা বলেছেন। কয়টা জাহান্নাম? ৭টা। আল্লাহ বলেন জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া, ৭টা জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলেছেন। ইনশাআল্লাহ ৭টা জাহান্নামের আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ। কি কি কারণে, কি কি অপরাধের কারণে জাহান্নামে যেতে হয়, ওই অপরাধগুলো শুনবো এবং সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তির দোয়া আপনাদেরকে বলে দিব, যে এই দোয়া পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ। আমার বাবা যে আসেন, জাহান্নাম এটা ভালো জায়গা না, এটা ভালো জায়গা না। আমরা মানুষ এত উদাসীন, এত গাফেল। জানেন আগে এক সময় গ্রামের মধ্যে, যদি একটা গ্রামের মধ্যে মানুষ মারা যাইতো, ৩-৪ গ্রামের মধ্যে শোক থাকতো, ৩-৪ গ্রামের মধ্যে শোক পড়তো। যমক গ্রামে মানুষ মারা গেছে, ভয় লাগতো, হায়রে আমিও মনে মারা যাবো। আর এখন কি অন্তরটা গুনাহ করতে করতে অন্তরটা এত কালো হয়ে গেছে যে বাড়ির পাশেই মানুষ মারা যায়, আরে যুবকের সামনে দিয়ে মানুষের লাশ খাটিয়ার মধ্যে নিয়ে যায়, আর যুবক মোবাইলের মধ্যে, গেমসের মধ্যে, নাটকের মধ্যে, সিনেমার মধ্যে থাকে। ওর মধ্যে একটু পরিবর্তন হয় না। এটা তো ছিল না রে যুবক, এটা তো ছিল না। মানুষ এত গাফেল, কোরআন থেকে দূরে থাকার কারণে, হাদিস থেকে দূরে থাকার কারণে, দিন না বোঝার কারণে মানুষ এত উদাসীন। মানুষ মনে করে আরে জাহান্নাম এটা কিছুই না, এটা সাধারণ একটা বিষয় না রে ভাই। দুনিয়ার মধ্যে আপনি একটা বিপদে পড়েন, আপনার বাবা কাছে আসবে, মা কাছে আসবে, ভাই কাছে আসবে, প্রতিবেশী আপনাকে উদ্ধার করবে। আর আপনি মানুষ কেন? দুনিয়ার মধ্যে একটা বিড়াল ঢেউ যদি কেউ পানির মধ্যে, শীতের মধ্যে দেখে, তাও কিন্তু মানুষ ওটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কথা বলেন। জাহান্নামের মধ্যে একটা মানুষকে দেওয়ার পরে ওর বাবা, মা, ভাই কেউ আসবে না, কেউ কাছে আসবে না, সবাই যার যার চিন্তা। ওই জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই, অথচ আল্লাহ এই জাহান্নামের ভয়ঙ্কর তত্ত্ব আল্লাহ তাআলা বলেন। আল্লাহ জাহান্নামের ভয় এমন ভাবে বলেন, আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে বলেন, দুনিয়ার মানুষ রে, জাহান্নামের ভয় করো না, পরকালের ভয় করো না। দুনিয়ার রং তামাশার মধ্যে তুমি মৃত্যু আছো, মনে করো যে দুনিয়াই শেষ না। দুনিয়া শেষ না, দেখো না এই দুনিয়া, এখন আমরা আছি, 12 বছর পরে এখানে অনেক বাবাজি আছে, তারা থাকবে না, থাকবে না। ও যুবক, লিখে রাখো, আগামী 60 বছর 70 বছর পর তোমরাও থাকবে না। এটাই দুনিয়া, রং তামাশা, খেলনা তামাশা, কিচ্ছু না। জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, ইনশাআল্লাহ দেখবা অন্তরটা ভালো লাগবে। গুনাহের মধ্যে মজা নাই, গুনাহের মধ্যে মজা নাই আমার ভাইরা। আল্লাহ জাহান্নামের তথ্যগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আরে পৃথিবীর মানুষ, কোন রঙিন তামাশার মধ্যে তোমরা লিপ্ত আছো? আজও আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা সেজদা দাও না, আমি আল্লাহকে রব হিসেবে মানো না রে বান্দা, বান্দারি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নেই রে বান্দা, এই দুনিয়া একদিন ছাড়তে হবে। এই দুনিয়া ছাড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম রে, পরকালে আসার পর মানুষের দুইটা অবস্থা হবে, একটা হয়তো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, নিশ্চয় জাহান্নাম
এই জাহান্নাম উৎপেতে আছে, উৎপেতে আছে, মানুষদের জন্য উৎপেতে আছে, অপেক্ষা করতেছে ভাইরে বাবাজি। এই কোরআনুল কারীমের তাফসীরগুলো খুলে খুলে দেখলাম, তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জাহান্নাম এমন ভাবে মানুষকে ধরার জন্য, পাকড়াও করার জন্য অপেক্ষা করতেছে। এই জাহান্নাম এর উপর একটা আল্লাহ রাব্বুল আলামিন পুল তৈরি করে দিয়েছেন, ব্রিজ রেখেছেন বাবাজি। পরকালের মধ্যে জান্নাতি যারা হবে, জাহান্নামী যারা হবে, প্রত্যেকটা মানুষকে এই পুলের উপর দিয়ে পার হতে হবে। যাদের আমলনামা খারাপ হবে, অপরাধীর ফেরেশতারা এই অপরাধীদেরকে ধরে ধরে পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর যাদের আমলনামা ভালো হবে, আমলগুলো ভালো হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, এদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। ভাই যাও, ওই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জাহান্নাম প্রত্যেকটা মানুষের জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষমান, প্রত্যেকটা মানুষের জন্য না। এই জাহান্নামের ব্যাপার আল্লাহ বলেন, এই জাহান্নাম অপেক্ষা করতেছে ধরার জন্য, পাকড়াও করার জন্য। কোন শ্রেণীর মানুষদের জন্য আপনাদেরকে এই কথা আজকে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষদেরকে আপনি কোরআন পড়াইয়া পড়াইয়া শোনাইয়া দেন, এই জাহান্নাম কিন্তু ভালো জায়গা নয়। এই জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে লিত্তাগিন, যারা সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারীর কয় অর্থ মুফাসসিরে কেরাম দুইটা অর্থ করেছেন। লিত্তাগিন বলা হয় যারা কাফের মুশরিক, দুনিয়ার বুকে আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, পরকাল মানে নাই, বিশ্বাস করে নাই, কবর জগৎ বিশ্বাস করে নাই, এক শ্রেণীর মানুষ, এদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। মুফাসসিরে কেরাম দুই নাম্বার ব্যাখ্যা করেছেন লিত্তাগিনের। তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কারি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাগিন তাদেরকে বলা হয়, ওই শ্রেণীর লোকদেরকেও তাগিন বলা হয় যারা মুসলমানের ঘরে সন্তান, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। বাবাজি, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও জীবনে কোনোদিন নামাজ পড়ে না, শুধু নাম কি ওয়াস্তে মুসলমান হয়েছে রে বাবা, জীবনে কোনদিন নামাজ পড়ে নাই, আল্লাহর দরবারে কোনোদিন যায় না, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু এই মুসলমানের সন্তান জানে না তার নবীর নাম কি। আমার বাবাজি, আমাদের বাংলাদেশে বহু মুসলমানের ঘরে এমন সন্তান আছে রে বাবা। ও যুবক ভাইরা, কেন তুমি দিলটা পরিবর্তন করবো না, অন্তরটা নরম করবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে সতর্ক করলেন। তাফসীর কিতাবের মধ্যে লেখে, অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না। আবার এমন শ্রেণীর মানুষ অনেক আছে, জুম্মার দিন জুমার নামাজের মধ্যে যায়, জুমার নামাজের মধ্যে যাওয়ার পর জীবনে কোনদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যায় না রে বাবা। অনেক মানুষ এমন আছে রে বন্ধু, খেয়াল করছেন কিনা, ফজরের সময় একদিনও আল্লাহ তাআলার দরবারে যায় না। এই ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। এই যুবক কেমনে ঘুমায়, যায় না। ওই যুবকের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় নাই। আযান শোনার পর কম্বল গায়ে দিয়া কম্বলটা মরাইয়া ঘুমিয়ে যায় রে বন্ধু। আবার ওই যুবকটা দেখবা, যেদিন খেলা হয়, আর্জেন্টিনা ব্রাজিল বিভিন্ন দলের খেলা হয় রে যুবক, ওই যুবকটা খেলার মধ্যে এত মহব্বত, অ্যালার্ম দিয়ে রাখে রাত 3টার সময় উঠে খেলা দেখে রে যুবক। অথচ তুমি মুসলমানের ঘরে সন্তান রে যুবক, তুমি চাইলে ফজরের সময় অ্যালার্ম দিয়ে মসজিদে যাইতে পারো, কিন্তু তুমি যাও না, নামাজের মধ্যে তাও না, তুমি এত সীমালঙ্ঘন হয়ে গেলা, এত নাফরমানি করলা রে যুবক। আমার আল্লাহ কয়, গোলাম কেমনে নাফরমানি করো? আমি আল্লাহকে তোমাকে পানি দেই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিই, বড় মায়া করে মহাব্বত করে আমি আল্লাহ তোমারে খাওয়াই, তুমি কি জানো? এ গোলাম, আপনাদেরকে আল্লাহ আমাদেরকে বলেন, মান্দারে, তুমি যখন গভীর রাত্রের মধ্যে ঘরের দরজাটা বন্ধ কইরা, জানালাটা বন্ধ কইরা, মোবাইলটা হাতে নিয়া, আরে যুবক, আল্লাহ বলেন, গোলাম রে,
গভীর রাত্রের মধ্যে জানালা দরজাটা বন্ধ কইরা তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ তাআলা ওই সময় তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ও বান্দাকে জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া, অক্সিজেন বাতাসটা দিয়া বান্দাকে অক্সিজেনের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়, কয় যুবক, আমি আল্লাহকে কেন ডাকো না? জাহান্নাম কিন্তু ভালো জায়গা নয়। আল্লাহ বলেন জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, এই পরকালে মানুষরা এত ভয়ঙ্করের সম্মুখীন হবে রে বাবা, যে কোনো দিক তাকাবেন না, দিলের দিকে তাকান, নিজের দিকে তাকান, দেখেন, চেষ্টা করেন চোখের পানি পড়ে কিনা। বাবাজি, সব মানুষের চোখে পানি আসবে না রে বাবা, যাদের অন্তরটা গুনাহ করতে করতে ময়লা হয়ে গেছে, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, চোখের পানি আসবে না রে বাবা। এই চোখের পানি তাদের আসবে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে রে বাবা। আজকে চেষ্টা করেন কান্না করার জন্য, কান্না না আসলেও কান্নার ভাব ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার পর এই পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, গাছগাছালি থাকবে না, নদ নদী থাকবে না, সব কিছু তছনছ হয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, আরে জিব্রাইল, এর মালাকুল মাউত, আর কেউ বাকি আছে কিনা? হাল ইয়াবকা আহাদুন, আর কেউ বাকি আছে কিনা? মালাকুল মাউত ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার মধ্যে জিন জাতি যত ছিল সব মেরে শেষ করলাম রে আল্লাহ। মানুষ যত ছিল সব মেরে শেষ করলাম, একটা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। বন্ধু, দুনিয়ার মধ্যে একটা মানুষ বাঁচতে পারবে না, একজনও থাকতে পারবে না। আপনার সন্তানের দিকে তাকান, ছোট ছোট বাচ্চারা ডেকে ডেকে বলেন, ভাই আমার আব্বা মারা গেলে আব্বার গাড়ির মালিক আমি হব, বাড়ির মালিক আমি হব। বাচ্চারা কিন্তু ঠিকই কথা বলেছে। আমার বন্ধুরে এত কষ্ট করে, এত সুন্দর কইরা তুমি এত সুন্দর বাড়ি বানাইলা, এই 50 বছর যাইবে না, ওই বাড়ির মালিক কিন্তু আরেকজন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত, আর কেউ বাকি আছে? মালাকুল মাউত বলে, আল্লাহ, জিন জাতি শেষ করলাম, মানুষ জাতিকেও শেষ করলাম আল্লাহ, গাছগাছালি সব কিছু শেষ, পশু প্রাণী যা ছিল সব মেরে শেষ করে দিলাম আল্লাহ, আর কেউ বাকি নাই। আমার আল্লাহ ডাক দেখায়, মালাকুল মাউত, মালাকুল মাউত, আর দুনিয়ার মধ্যে কেউ নাই। মালাকুল মাউত এইবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কেউ নাই, শুধুমাত্র 4 জন আমরা ফেরেশতা বাকি আছে। আমি মালাকুল মাউত, 3 জন কলিগ আমার আছে। 1 নাম্বার ইসরাফিল, 2 নাম্বার মিকাইল, 3 নাম্বার জিব্রাইল, 4 নাম্বার আমি মালাকুল মাউত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মালাকুল মাউত, ওই যে ইসরাফিল যে সিংহায় ফুৎকার দিত, ইসরাফিলের জানটা কবজ করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মালাকুল মাউত ইসরাফিলের জানটা কবজ করবে। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত, ওই যে মিকাইল, যেই মিকাইল আমার হুকুমে আসমান থেকে পানি বর্ষণ করে, বাতাস প্রবাহিত করে, ওই মিকাইলের জানটা কবজ করো। মালাকুল মাউত মিকাইলের জানটা কবজ করার পর আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই, কোনো দিক তাকাবেন না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে হুকুম করবে, মালাকুল মাউত, ওই যে জিব্রাইল, যেই জিব্রাইল আমি আল্লাহর ওহীগুলো নিয়ে বিভিন্ন নবী রাসূলদের কাছে যায়, এই জিব্রাইলকেও শেষ করে দাও। এইবার মালাকুল মাউত জিব্রাইল আমিনের জানটা কবজ করার পর এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, মালাকুল মাউত, আর কেউ জমিনের মধ্যে আছে কিনা? এইবার মালাকুল মাউত ডেকে বলবেন, আল্লাহ, আর জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ, দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে আল্লাহ, কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কিচ্ছু নাই, সব জগৎ শেষ গো আল্লাহ। এখন শুধুমাত্র আমি মালাকুল মাউত আছি, আপনি আল্লাহ আছেন। এইবার আমার আল্লাহ ডাক দেখ করে, মালাকুল মাউত, আরে মালাকুল মাউত, সব মানুষটা শেষ করলাম, এইবার তুমি তোমাকে নিজেকে শেষ করে দাও। আমার বন্ধুগণ, এই কথা যখন বলবে মালাকুল মাউত, এই কথা শোনার পর
অজ্ঞান হয়ে পড়ে যাবে, ডাক দিবে আল্লাহ। আমি চিন্তা করেছিলাম, ভেবেছিলাম আমার মনে হয় মৃত্যু হবে না আল্লাহ। এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, দুনিয়ার মানুষদের জানটা যখন কবজ করতে যায় আল্লাহ, মানুষগুলো কেমন ছটফট করে। আল্লাহ, এত যন্ত্রণা, ছটফটের মৃত্যুটা যদি আমাকেও বরণ করতে হইতো আল্লাহ, আমি জীবনেও দায়িত্ব নিতাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, মালাকুল মাউত মরে যা, আমার অর্ডার, আমার নির্দেশ, এই মুহূর্তে মরে যেতে হবে। এইবার মালাকুল মাউত আল্লাহর হুকুম পাইয়া নিজের জানটা নিজেই বের করে দিবে। আরে বন্ধু, পৃথিবী সব শেষ, কিচ্ছু বাকি নাই, আছে শুধুমাত্র আমার আল্লাহ, কেউ নাই রে। মালাকুল মাউত নাই, ফেরেশতা জগৎ নাই, মানব জগৎ নাই, জিন জাতি নাই, কোনো প্রাণী নাই, শুধু আল্লাহ আছেন। আমার আল্লাহ সেই দিন ডাক দেয়া বলবেন, একা একা কথা বলবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ নিজে নিজেই নিজেকে ডাকে ডেকে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের বাবাজিরা হয় না, হয় না, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার জীবিত করবেন। ইসরাফিলকে জীবিত করার পর এইবার ইসরাফিল আবার যখন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার পর আমার বাবাদিরা, সব মানুষগুলো, একটা মানুষের শরীরের মধ্যে ড্রেস থাকবে না, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে খালি পায়ে উঠে যাবে রে বন্ধু। হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে পাগলের মতো। আরে বন্ধু, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, মাথার উপর সূর্যের তাপ এই পরিমাণ লাগবে। মা বোনেরা ভাত রান্না করার সময় ভাতের মধ্যে যে মারগুলো ছটফট করে, মাথার মগজগুলো ভাতের মারের মতন টাস টাস কইরা পড়তে থাকবে রে বন্ধু। আম্মাদান আয়েশা সিদ্দিকা নবীজিকে ডাক দেয়, বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন ওই দিন সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, নবী গো, আমি আয়েশার কি লজ্জা লাগবে না গো নবী? আবার নবী ডাক দেয়, বলেন, আয়েশা রে, কে বলো আয়েশা, ওই দিন মানুষ লজ্জা পাবে না, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সুযোগ পাবে না রে আয়েশা। দিনটা এত ভয়ঙ্কর হবে রে আয়েশা। ওই দিন ভাই তার ভাই থেকে পালাইতে থাকবে, মা তার সন্তান থেকে, বাবা তার সন্তান থেকে, সন্তান তার বাবা থেকে পালাইতে থাকবে, কেউ কারো খবর নিবে না, সব মানুষ যার যার মতন ব্যস্ত হয়ে যাবে। কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম, কারো ঘাম নাক পর্যন্ত। মানুষগুলো ঘামের মধ্যে হাবুডাবু খাবে। হাসরের ময়দান আল্লাহ বিচার করবে না। আমার বন্ধুগণ, অপর দিকে জাহান্নাম। বন্ধু, ভয় হয় না, অন্তরের মধ্যে জাহান্নামের ভয় হয় না। অপর দিকে জাহান্নামটা ধেয়ে দিয়ে আসবে মানুষদেরকে কাবু করার জন্য, পাকড়াও করার জন্য। চারিদিকে শুধু আগুন, চারিদিকে শুধু আগুন। মানুষগুলো চিৎকার করতে থাকবে বাঁচার জন্য, পালাবার জন্য। মানুষগুলো বলবে, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় পালাবো? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজকে কোথাও পালানোর জায়গা নাই, আজকে একমাত্র পালানোর জায়গা হলো আমার রব আল্লাহ তাআলার কাছে। আমার বন্ধুগণ, মানুষগুলো এভাবে অস্থির হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। মানুষগুলো উন্মাদের মতন করতে থাকবে, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। মানুষগুলো পালানোর জন্য চেষ্টা করবে। আমার বন্ধুগণ, জাহান্নাম ধেয়ে আসবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকলদা বেঁধে আটকাইতে চাইবে, কিন্তু আটকাইতে পারবে না। আমার বন্ধুগণ, জাহান্নামের ফেরেশতারা এই জাহান্নাম শিকল দিয়া বেঁধে রাখবি,
কিন্তু জাহান্নামকে আটকাইতে পারবে না। জাহান্নামগুলো বারবার বারবার ধেয়ে ধেয়ে আসবে মানুষদেরকে খাওয়ার জন্য। আমার বাবাজিরা, ওই সময় আমার আল্লাহ কুদরতি এক প্রকার পানি আল্লাহ তাআলা জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, মুহূর্তের মধ্যে জাহান্নাম বন্ধ হয়ে যাবে। বলতে পারেন ওই পানি কি জমজমের পানি? না রে বাবাজি, ওই পানি জমজমের পানি না, ওইটা কোনো বিশেষ পানি না। তাহলে বলবেন হুজুর ওই পানিটা কি? আরে বন্ধু, গ্রামগঞ্জের মধ্যে এখনো অনেক বাবাজিরা আছে, অনেক মুরব্বীরা আছে, দেখবেন গভীর রাত্রে তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমের মধ্যে থাকে, অনেক মুরব্বী বাবাজি ওই টাইমে ঘুমায় না, গভীর রাত্রে আল্লাহর মহাব্বতে ভালোবাসায় রাত্রেবেলা উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ডাক দেন না, আল্লাহ ডাক দে, বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম। ওই যে চোখের পানিগুলো পড়ে, আল্লাহ বলেন ওই চোখের পানি আমি বিফলে দিই না, ওই পানিগুলো জমা করে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে বিচার হয়ে যাবে। বিচার হয়ে যাওয়ার পর এইবার জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আমার বন্ধুগণ, যাদেরকে একবার জাহান্নামের মধ্যে দিবি, কতকাল পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা। আরে বন্ধু, আজকে আপনাদেরকে চমৎকার তথ্য দিয়ে যায়। আপনারা মনে করেন জাহান্নামের মধ্যে 2-1 দিন থাকবো, 3-4 দিন, 1 বছর 2 বছর, এরপরে বের করে দেবে। না না না, আমার বাবাজি আমার দিকে তাকান, আমার যুবক ভাইরা দিলটা নরম করেন, চোখের পানি ফালানোর চেষ্টা করেন। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার পর কতকাল পর্যন্ত থাকবে? আল্লাহ বলেন তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। আহকাবা শব্দটি হুকবা এর বহুবচন। হুকবা বলা হয় তাফসীর মাযহারের মধ্যে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীর করেছেন, একটা হাদিস নিয়েছেন। আমার আপনার পয়গম্বর বলেন এক হুকবা বলা হয়, এক হুকবা সমপরিমাণ হলো 80 বছর। এই 80 বছর প্রত্যেকটা বছর হবে 12 মাসের, আর প্রত্যেকটা মাস হবে 30 দিনের, আর প্রত্যেকটা দিন হবে 80 বছরের সমপরিমাণ। এই পরিমাণ হিসাব কইরা গণন কইরা মুফাসসিরিন কেরাম লেখেন এক হুকবা সমপরিমাণ হলো 2,88,00,000। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে একবার জাহান্নামে দেওয়ার পর 2,88,00,000 পর্যন্ত না। আল্লাহ বলেন গোলামরি কত কোটি কোটি বছর জাহান্নামের উপর দিয়ে চলে যাবে রে বান্দা, একটা মানুষ বের হতে পারবে না। আল্লাহ বলেন এই জাহান্নামীরা চিৎকার করবে জাহান্নামের মধ্যে দেওয়ার পর, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা চিৎকার করবে আল্লাহ দুনিয়ার মধ্যে বুঝি নাই আল্লাহ, গুনার মধ্যে ছিলাম আল্লাহ, জাহান্নামের মধ্যে আপনি আমাদেরকে দিলেন গো আল্লাহ। আল্লাহ আপনার কাছে দোয়া করি আল্লাহ, রব্বানা আখরিজনা, ওগো আমার আল্লাহ দয়া করে মায়া করে একবার জাহান্নাম থেকে বের করেন গো আল্লাহ, একবার বের করেন আল্লাহ। দুনিয়ার মধ্যে যাওয়ার পর আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। আবার আল্লাহ ডাক দেয় কই গোলাম রে, দুনিয়ার মধ্যে তোমাকে হায়াত দিয়েছিলাম, লম্বা হায়াত, তোমাকে বড় হায়াত দিয়েছিলাম, দামি হায়াত। কোরআনুল কারীম একদিনও খোলো নাই, কোরআন একদিনও পড়ো নাই। কোরআনের মধ্যে আমি আল্লাহ বারবার বারবার সতর্ক করেছি রে বান্দা। মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারের মধ্যে জুমার দিন বর্ণনা করেছে, ওয়াজ মাহফিল হয়েছে রে, একদিনও তোমার অন্তরটা পরিবর্তন হয় না। এই যে ওয়াজগুলো হয়েছে জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে ঢোকা হয় না। কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছি জাহান্নামের মধ্যে একবার ঢোকার পর জীবনে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ হবে না। এইবার জাহান্নামীর আল্লাহর কাছে চিৎকার করতে থাকবে, আল্লাহ একবারের জন্য বের করে দেন, দুনিয়ার মধ্যে পাঠান, দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করব না। ওগো আমার আল্লাহ আর জীবনে কোনোদিন
নাফরমানি করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আমার আল্লাহ বলেন গোলাম রে, না না, আজকে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এইবার জাহান্নামীরা যখন নিশ্চিত হয়ে যাবে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, এইবার আল্লাহর কাছে রেখে বলবেন, আল্লাহ, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করলেন না আল্লাহ, তাহলে আপনার কাছে একটা আবদার গো আল্লাহ, এই যে দুনিয়ার আগুন চতুর্দিক থেকে এমন ভাবে ঘাস করেছি আল্লাহ, চামড়াগুলো পুড়ে যায় আল্লাহ, চামড়াগুলো এমন ভাবে পুড়তেছে আল্লাহ। আল্লাহ এখানে তো আমরা মরেও না, বাঁচি না আল্লাহ। দুনিয়ার মধ্যে আগুন যদি শরীরের মধ্যে লাগতো আল্লাহ, দুনিয়ার আগুনের নিয়ম ছিল যেখানে লাগে সেইখানে শুধু পড়ে গো আল্লাহ। জাহান্নামের মধ্যে এমন আগুনের মধ্যে দিলে আল্লাহ, হাতে লাগে পায়ে লাগে কিন্তু ভিতরের কলিজাটা পুরো সারকার হয়ে যায় আল্লাহ। চতুর্দিকে আগুন, মানুষগুলো পাগলের মতো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি এত মায়া করে বানাইলা, আমরা বুঝি নাই আল্লাহ, এক চোখি মায়া হয় না আল্লাহ, একবার কি বের করা যায় না আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, গোলাম রে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই রে গোলাম। জাহান্নামীরা বলবে, আল্লাহ যেহেতু বের করবেন না আল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার গো আল্লাহ। আল্লাহ চতুর্দিকে আগুনের কারণে, শরীরের মধ্যে লাগার কারণে আল্লাহ কণ্ঠগুলো শুকাইয়া গেছে আল্লাহ। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এক ঢোক পানি কি দেওয়া যাবে আল্লাহ, এক ঢোক পানি কি দেওয়া যাবে? আবার আল্লাহ ডাকতে বললেন, লা ফালাইসালাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে এই জাহান্নামীদের জন্য কোনো খাবার নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। আল্লাহ বলেন, তবে শোনো জাহান্নামীরা, তোমাদেরকে আমি আল্লাহ এমন পানি দিব, শোনো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোমাদের জন্য রয়েছে হামিম। হামিম মানে ফুটন্ত পানি, গাসসাক মানে হলো রক্তপুঞ্জ, এই শ্রেণীর পানিগুলো দেওয়া হবে। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইল্লা হামিম, হামিম মানে এমন ফুটন্ত পানি। আমার বাবাজি, কেন তুমি আল্লাহকে ভয় করো না রে? অন্তরটাকে এত শক্ত হয়ে গেছে, গুনাহকে এই পরিমাণ করেছে রে বান্দা, অন্তরটাকে এত নরম হয় না, এতই শক্ত হয়ে গেছে, গুনাহকে এতই করেছে রে বান্দা। না না না, এই যুবক, এই গভীর রাত্রে আপনাদেরকে বলি, যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, আজকের রাত্রি, গভীর রাত্রে বাড়িতে যাওয়ার পর ওযু কইরা আল্লাহর দরবারে কুদরতি পায়ে সিজদা কইরা চোখের পানি ফালাইয়া দাও, আবার আল্লাহ মাফ কইরা দিবে রে যুবক। তাফসীর কিতাবের মধ্যে লেখে, ইল্লা হামিম, এই জাহান্নামীরা পানি চাইবে, আল্লাহ পানি দিবে না, তবে এদেরকে আল্লাহ তাআলা ফুটন্ত পানি দেবে। কত গরম পানি জানেন? তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জাহান্নামের এক ফোঁটা উত্তপ্ত পানি যদি দুনিয়ার কোনো বরফের পাহাড়ের উপর, জাহান্নামের উত্তপ্ত এক ফোঁটা পানি যদি দুনিয়ার বরফের পাহাড়ের উপর ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে দুনিয়ার বরফের পাহাড়টা গলে যাবে। আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন জাহান্নামীদেরকে ফুটন্ত পানি দিবে। কেমন ফুটন্ত পানি? ওই ফুটন্ত পানি এত উত্তপ্ত হবে রে বান্দা, ওই ফুটন্ত পানিগুলো মানুষকে যখন দেওয়া হবে, জাহান্নামীদেরকে এত পিপাসা লাগবে, পানি দিতে দেরি হবে, তারা খাইতে দেরি হবে না, পানিগুলো নিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করবে। কিন্তু পানিগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের তৃষ্ণা নিবারণ হবে না। এই উত্তপ্ত পানিগুলো খাওয়ার কারণে ভিতরের নারীগুলো গলে গলে পচে পচে পিছনের রাস্তাতে বের হয়ে যাবে রে বাবা। জাহান্নামীরা কানবে, আল্লাহ ডাকতেন না আল্লাহ, এ বাবা মায়া করে ডাক দেন আল্লাহ, আর ডাক দেন না আল্লাহ, মায়া হয় না আল্লাহ। জাহান্নামীরা ডাকবে,
দুনিয়ায় মানুষ ডাকে না আল্লাহকে, জাহান্নামের মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ চাইলাম পানি, দিলা পানি কিন্তু ঠান্ডা পানি দিলা না, গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো সব গলে গলে পিছনের রাস্তা বের হয়ে ডাকতে বলে আল্লাহ একটু কি খাবার দেওয়া যাবে আল্লাহ, একটু খাবার দেওয়া যাবে আল্লাহ, ক্ষুধাই তো আর সহ্য হচ্ছে না। আবার আল্লাহ আবার ডাকতে বলবেন বান্দারি দুনিয়ায় কোরআন পড়ো নাই, কোরআনের মধ্যে আমি স্পষ্ট না করে দিয়েছি ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআম, জাহান্নামীদেরকে কোনো খাবার দেওয়া হবে না, কোনো খাবার দেওয়া হবে না। আল্লাহ বলেন গোলাম রে খাবার চাইছো, তবে শোনো তোমাদেরকে এমন খাবার দেব, কয়েকটা খাবারের কথা আপনাদের বলি। বাবারা জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এক নম্বর খাবার দিবে জাক্কুম ফল। ও বন্ধু দারারের মা বোনেরা, দিলটা নরম করেন, কেন আপনি পর্দা করেন না, কেন স্বামীর খেদমত করেন না, কেন আপনি ইসলাম মানেন না, কেন আপনি গান বাজনা থেকে বিরত থাকেন না, আপনি কেন পর্দা করেন না, আপনি কেন ব্যয় পুরুষ নারীর আল্লাহ এই মা বোনেরা যারা এসেছে আপনার কি অন্তরের মধ্যে একটু পরিবর্তন হয় না, একটু মায়া লাগে না, একটু কি জাহান্নামের ভয় হয় না? জাহান্নামের মধ্যে খাবার চাইবে আল্লাহ খাবার দিবেন, আল্লাহ জাক্কুম ফল দেবে। জাক্কুম ফলটা কেমন? জাক্কুম ফলটা গোলাকার হবে, যেই ফলটার চতুর্দিকে শুধু কাঁটা থাকবে, কাঁটা। এই কাঁটাযুক্ত ফলগুলো জাহান্নামীরা নেওয়ার পর মুখের মধ্যে দিবে, কিন্তু মুখের মধ্যে দেওয়ার পর রে বাবা গলার মধ্যে যাবে না, গলার মধ্যে যাবে না। ফেরেশতারা জোর কইরা জাক্কুম ফলটা গলার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করাইয়া দিবে। এই জাক্কুম ফলগুলো গলার মধ্যে দিয়ে যাবে, যেখান দিয়ে যাবে নারীগুলো ছিঁড়ে ছিঁড়ে পিছনের রাস্তা দিয়ে আবার বের হয়ে যাবে রে বাবা। এইভাবে জাহান্নামের মধ্যে এত শাস্তি দিবে, শাস্তি দিতে দিতে মানুষের চামড়াগুলো পুড়ে কালো হয়ে যাবে, একেবারে কালো হয়ে যাবে। মানুষেরা মনে করবে একবার পুড়ে গেলে শেষ, আর মনে হয় আগুন সহ্য হবে না, আর মনে হয় আগুনের মধ্যে আমাদেরকে রাখবে না। আমার আল্লাহ কয় গোলাম রিহি কোরআন কি খুললা না? আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই জাহান্নামীদের চামড়া যখন পুড়ে ছারখার হয়ে যাবে, জাহান্নামের চামড়াগুলো পুড়ে যাবে, জাহান্নামীদের চামড়াগুলো পুড়ে 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 কালো হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, চামড়া থাকবে না। আমার আল্লাহ বলেন ওই টাইমে এই বান্দার আরেকটা নতুন চামড়া আমি আল্লাহ গজাইয়া দিব, আরেকটা নতুন চামড়া হবে, আবার ওটার উপর আগুন দিবে। কেন দিবেন বারবার? আল্লাহ বলেন বান্দা যাতে করে জাহান্নামীরা এই আযাবটা ভালো কইরা সহ্য করতে পারে, ভালো কইরা স্বাদ উপভোগ করতে পারে। রংপুর পীরগঞ্জের বাবাজি জীবনে আর কোনদিন আসতে পারবো কিনা জানি না। আজকে যেহেতু আল্লাহ তাআলা এনেছেন এখানে বসাইছেন বাবাজি, দুইখানা পা আল্লাহ, যুবক ভাইরা তোমার দুইখানা পা ধইরা বলি বাবাজি, দুইখানা পা ধইরা বলি, অনেক নাফরমানি হইছে, অনেক গুনাহ হয়ে গেছে, আর গুনার দিকে পা বাড়ায়েন না। জাহান্নাম ভালো না, জাহান্নাম সহ্য করার মতন জায়গা না রে বাবা, আর একদিনও গুনাহ করবেন না। কারা কারা প্রস্তুত আছেন দুইখানা হাত উঠাইয়া দেখা, নারে তাকবীর, আল্লাহ হাত দুইটা নাড়া দেন না। আল্লাহ দেখিন রাত গভীর হয়ে গেছে, তোমার পাগল পারা বান্দা রাত্রবেলা ঠান্ডা ছাইরা আল্লাহ কম্বল ছাইরা গরম সহ্য করার জন্য আল্লাহ কম্বলের মধ্যে যেটা মানুষ ঘুমায় যায় নাই, কম্বলে যায় নাই, ঘর ছাইরা ঠান্ডার মধ্যে ঈশা মাহফিল গুলো শোনে আল্লাহ, আবার নিয়ত করে আল্লাহ গুনাহ করবেন, আল্লাহ তোমার কাছে হাওলা করে দিলাম আল্লাহ এই মানুষদেরকে তুমি জাহান্নামে দিও না। জোরে জোরে বলেন আমিন। হাত দুইখানা নামান,
আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষা করতেছে কাদের জন্য? আল্লাহ বলেন লিত্তাগিন, যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য। কতকাল? মাআবা, তাদের আবাসস্থল হবে। কতকাল থাকবে? আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধইরা তারা এখানে অবস্থান করবে, যুগ যুগ ধইরা অবস্থান করবে। আমার বাবাজি, এই জাহান্নামে কি সবাই যেতে চান? সহ্য করতে পারবেন? একটু ভয় হয় না? আমার বাবাজি, দুনিয়ার মধ্যে অনেক গুনাহ আছে, যেই গুনাহের কারণে জাহান্নামে যেতে হয়। সব গুনার কথা বলা যাবে না, তবে কিছু গুনাহের কথা বলবো, যেই গুনার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ডাইরেক্ট বলেছেন যে এই গুনাহগুলো করলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দেবে। ওই গুনাহ শুনবো এবং গুনাহ থেকে আমরা নিজেদেরকে মুসলমানদের একটা অস্ত্রের মোকাবেলায় কোনো কাফের আজও পর্যন্ত অস্ত্র আবিষ্কার করতে পারে না বলে সুবহানাল্লাহ। মুসলমানদের ধ্বংস করার জন্য অনেক অস্ত্র আবিষ্কার করেছে, তবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটা অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রের নাম হলো নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? তাম কাফের মুশরিকরা দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে আয়রন বম, মিসাইল, এরপরে কামান, রকেট, গুলি, যত আধুনিক অস্ত্র সরঞ্জাম আছে আবিষ্কার করেছে, কিন্তু মুসলমানদের নারায়ে তাকবীরের বিপরীতে আজও কোনোদিন তারা অস্ত্র আবিষ্কার করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ মুসলমানরা নারায়ে তাকবীর দিয়েছে, আর গৌর গোবিন্দরের পাশা থরথর করে কেঁপে উঠে ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের যুবকের আবাবিল পাখির ন্যায় 5 আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নেমেছে, যার জ্বলন্ত প্রমাণ এদেশের স্বৈরাচার শাসক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভয় পান আপনারা? এই মুসলমানদের এই নারায়ে তাকবীর, আপনারা ওই দেখছেন না, এক সময় আমরা মাহফিল করতাম, নারায়ে তাকবীর দিলেই পুলিশ আসতো, এসে কয় হুজুর 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 নারায়ে তাকবীর দেন। কি হয়েছে বাবা? কয় নারায়ে তাকবীর যেভাবে দিতেছেন আর শ্রোতারা যেভাবে খেপে যাইতেছে, মনে হয় যে সব এখনই সংসদে আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই নারায়ে তাকবীর একটা পাওয়ার আছে, কিন্তু শোনেন, এই নারায়ে তাকবীর আপনারা ঠিক বলেন না, আবার মাঝে মাঝে স্লোগান দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই আওয়াজটা কাফের, মুশরিক, মুনাফিকদের অন্তরের মধ্যে কম্পন তৈরি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা দেখবেন মাহফিল এসে বাধা দেয়, বুঝতে হবে ওরা ওই কোয়ালিটির লোক। কথা বলেন। এজন্য আমার বাবাজি বলতেছিলাম, 1 নম্বর শিরক। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলতে হবে কয়জন? হাত উঠায় বলতে হবে কয়জন? আল্লাহ এক। যারা বলবে আল্লাহ 2 জন 3 জন, ওরা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আল্লাহ কয়জন? তাম পৃথিবীর মানুষের আল্লাহ কয়জন? ওই আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে? এবার আসুন, আল্লাহ তাআলা যে আইন দিয়েছে, বিধান দিয়েছে, আল্লাহ আমাদের তৈরি করেছে, বলেন আমাদেরকে চলার জন্য কোনো গাইডলাইন দিয়েছে কিনা? নাকি আল্লাহ আমাদেরকে তৈরি করে এমনি ছেড়ে দিয়েছেন? আমাদের আল্লাহ তৈরি করার পর আল্লাহ বলছেন, বান্দা তোমরা কিভাবে চলবা সংবিধান দিয়ে দিলাম, নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, যারা আল্লাহকে মানে একজন, তো আল্লাহকে এক মানার পরে সেই আল্লাহর বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া আল্লাহর জমিনে কোনো তন্ত্র মন্ত্রের আইন চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। শোনেন, দুশ্মন মনে করিলেন না, আমরা আপনাদের দুশ্মন না, আমরা আপনার অরিজিনাল হিতাকাঙ্ক্ষী, অরিজিনাল আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার অরিজিনাল বন্ধু। তবে শোনেন, কি বন্ধু? আপনারা জাহান্নামের দিকে দৌড়াইতেছেন, আপনাদেরকে আমরা ধরতেছি যে যায়েন না, ওই দিকে গেলে জাহান্নাম। আল্লাহর বিধানের দিকে আসেন। আল্লাহ এক, আল্লাহর আইন কোরআন। মুসলিম সমাজের প্রত্যেকটা আইন কানুন হবে কোরআন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এবার আসুন, মাজারে যাওয়া যাবে, সন্তান দেওয়ার মালিক কে? যদি বলতে হবে কে? কোন মানুষ যদি মাজারে গিয়ে যদি বলে বাবা সন্তান হয় না 12 বছর ধইরা, তোমার কাছে আসলাম সন্তান দাও, ও মুসলিম থেকে কেটে যাবে, সে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে?
ওই আল্লাহর সাথে শিরিক করা যাবে? যদি শিরিক করে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পীরগঞ্জের বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে অংশদারিত্ব করবে, আল্লাহ বলেন এই শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ কখনো মাফ করব না। আমি আল্লাহ এই শ্রেণীর লোকদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। পিছনে বাবাজি বলেন বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার গুনাহের কারণ শিরিক। বলেন আল্লাহ আপনি আমাদের সবাইকে এই শিরিক থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। দুই নাম্বার যেই গুনাহের কারণে জাহান্নামে যেতে হবে, শুনবেন আপনারা? সবাই শুনবেন নাকি ছেড়ে দিব? শুনবেন? মাশাআল্লাহ, সবাই শুনবেন ইনশাআল্লাহ। এই মাহফিলে কিন্তু ওঠা বসা করা যাবে না, ঠিক কিনা? তবে জরুরত যাদের ধরবে তারা তো উঠবেই, কথা বলেন। কিন্তু আবার সবাই উঠেন না। মাশাআল্লাহ, আপনারা জমে আছেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা দূর থেকে এসেছি, আপনারাও আপনার এই যে সুন্দর করে শুনতেছেন, ভালো লাগে যখন আপনারা মনোযোগ সহকারে শোনেন। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করবেন। সকল বলে আমিন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দুই নাম্বার গুনাহ, যেই গুনাহের কারণে জাহান্নামে যেতে হবে, শুনতে রাজি আছেন? আল্লাহ বলেন দুই নাম্বার গুনাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ মাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজি, আমার পীরগঞ্জের রংপুর এলাকার ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত বাবাজিরা রে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন জাহান্নামের যাওয়ার দুই নাম্বার গুনাহের কারণ আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ওয়া ইউশাকিকির রাসূল, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলকে অমান্য করবে, রাসূলকে রাসূল হিসাবে মানবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী হিসাবে মানবে না, রাসূলের আদর্শ মানবে না, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন যারা মুমিনদের পথে চলবে না, তাবেঈনদের পথে চলবে না, সাহাবায়ে কেরামের পথে চলবে না, আল্লাহ বলেন এই শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে রেখেছি জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে বন্ধু, রাসূলকে যারা অমান্য করবে, রাসূলকে যারা অমান্য করবে, রাসূলকে রাসূল হিসাবে মানবে না, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ভাইজান আমার রাসূল যখন মক্কার বুকে আসলো, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে গেল, বাবাজি ওই সময় কিন্তু মক্কার বড় বড় কাফের মুশরিকরা আমার রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার একদিন
দাওয়াত নিয়ে বাজারের মধ্যে গেছেন, যুবকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। ভাইজান, রাসূল আমার যুবকদেরকে বলল, এক আল্লাহকে মানো, তন্ত্র মন্ত্র ছেড়ে দাও, গায়রুল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদের বিশ্বাসী করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো। এই মুহূর্তে মক্কার কাফির মুশরিকরা, আরে বন্ধু, দুষ্ট যুবকেরা, একজন যুবক আমার রাসূলের দাড়ি ধরে টান দিল, আর একজন যুবক আমার রাসূলের পাগড়ি ধরে টান দিল, আর একজন দুষ্ট যুবক এক টুকরো কাদামাটি হাতের মধ্যে নিয়ে আমার রাসূলের চেহারার দিকে নিক্ষেপ করল। আরে বন্ধু, রাসূলের মহব্বত কেন আসবে না? রাসূলের প্রেম কেন অন্তর মধ্যে জাগবে না? রাসূলকে কেন ভালোবাসবে না? এই বন্ধু শোনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে বাজারের মধ্যে গেলেন, আর একজন যুবক রাসূলকে গলার মধ্যে ধইরা জমিনের মধ্যে শুয়াইয়া দিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। রাসূলকে জমিনের মধ্যে শুয়ে দেওয়ার পর রাসূল আমার জমিনের মধ্যে শুয়ে পড়ল। চেহারার মধ্যে কাদা ছিটিয়ে দিয়েছে, দাড়ি ধইরা টান দিয়েছে, পাগড়ি ধইরা টান দিয়েছে। আরে বন্ধু, রাসূলের এই খবর যখন রাসূলের ছোট্ট মেয়ে ফাতেমার কাছে পৌঁছে গেল, ছোট্ট মেয়ে ফাতেমা রাসূলকে বলো ভালোবাসতো। বাবাজি, আপনারাও জানেন, যাদের ছোট্ট মেয়ে আছে, যাদের ঘরে মেয়ে সন্তান, এই মেয়েরা কিন্তু বাবাকে খুব মহব্বত করে। আমার বন্ধুগণ, আমারও আল্লাহ তাআলা একটা ছোট্ট মেয়ে দিয়েছে। আজকেও তো মাহফিলে আসার সময় মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করে বাবাকে আসতে দেবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঘরে ছোট্ট মেয়ে দিয়েছে, এই মেয়েরা বাবাদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বাজারের মধ্যে এইভাবে যুবকরা যখন নবীজিকে নির্যাতন শুরু করে দিল, ছোট্ট মেয়ে ফাতেমা খবরটা পাওয়ার পর, ছোট্ট মেয়ে ফাতেমা নবীজির অত্যাচারের খবর পাইয়া এইবার দৌড়াইয়া বাজারের মধ্যে আসলো। বাজারের মধ্যে আসার পর এসে দেখি, আরে বন্ধু, বাবা মাটির মধ্যে শুয়ে আছে, চেহারার মধ্যে মাটি। যে রাসূলের শরীরে মশা পড়া হারাম ছিল, ওই রাসূলের চেহারার মধ্যে কাদামাটি ছিটে দিয়েছে বাবাজি। আরে বন্ধু, রাসূলকে দেখলেন বাবা, মেয়ে বাবার অত্যাচার সহ্য করতে পারে না। ছোট্ট মেয়ে ফাতেমা এসে দেখে বাবা মাটির মধ্যে শুয়ে আছে, চেহারার মধ্যে মাটি লেগে আছে। যুবকেরা দাঁড়িয়ে আছে, এক একজন বিদ্রোহী কটূক্তিমূলক কথা বলতেছে। ছোট্ট মেয়ে ফাতেমা বাবার চেহারার মধ্যে মাটি দেখার পর বদনার মধ্যে পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পর বাবার পাশে বৈশা এক হাত দিয়া পানি ডালে, আর পানি দিয়া বাবার চেহারাটা সুন্দর কইরা ধুয়া দেয়, আর ডাক দিয়ে বলেন আব্বু, এই দিন সহ্য, দিনের জন্য এত নির্যাতন সহ্য করলেন, যুবকের আপনাকে এমন ভাবে মেরেছে, আপনার পাগড়িটা করে দিয়েছে, চেহারার মধ্যে মাটি দিয়েছে। ছোট্ট মেয়ে ফাতেমা পানি দিয়া বাবার চেহারাটা ধুইয়ে দেয়, আর কান্দি। নবী আমার মেয়ের কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। নবী আমার কেঁদে দিয়ে বলেন, মারে ও আমার ছোট্ট মা, এই যে তোমার বাবা যেই দিনের কারণে আজকে দেখতেছো এইভাবে নির্যাতন সহ্য হচ্ছে, যুবকেরা আমাকে এইভাবে টর্চারিং করে রে মা। শোনো ফাতেমা, তোমাকে কথা বলে রাখি, তোমার বাবার এই দিনটা এমন একটা দিন আসবে, যেই দিন তোমার বাবার এই ধর্মের কালিমার দাওয়াত
পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাইয়া যাবে বলে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, ওই রাসূলকে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারি, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের অমান্য করবে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। আমার বন্ধুগণ, আপনাদেরকে বলি, অনেক মানুষ আছে রাসূলকে মানে, কিন্তু রাসূলের সুন্নাত মানে না। আমার বাবাজি, ও যুবক ভাই, তোমাদেরকে বলি, আমার বাবাজি, খুব খেয়াল করে শোনা যায়, কোনো দিক মনোযোগ দিবেন না। তুমি কোন নবীজির দাড়িটাকে সেলুনের মধ্যে যা কেটে ফেলো। তুমি কি ওই নবীজিকে চেনো? তুমি নবীজিকে চেনো না, তুমি নবীজিকে জানো না, যার কারণে নবীজির মহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই। এ যুবক, খুব খেয়াল করে শুনবা, তোমার মধ্যে মেসি, আর্জেন্টিনা মেসি, আরো কি নেইমার, এই যে আলতু ফালতু মডেলগুলোর অনুসরণ কইরা তুমি তোমার চুলের ডিজাইনটা করো, তোমার শরীরের মধ্যে ওই গেঞ্জিটা উঠাও, কিন্তু তুমি তোমার রাসূলকে চিনলা না। তোমার রাসূল তোমার জন্য কি করলো? রাসূল তোমাকে কি পরিমাণ ফিকির করলো, যার গোটা জীবনটা শুধু উম্মতি উম্মতি, কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পর, অসুস্থ হয়ে গেলেন রাসূল আমার। অসুস্থ হয়ে যাওয়ার পর আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে, আমার মেসাকটা কোথায়? মেসাকটা দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেসাকটা দিলেন, মেসাক করলেন, ওযু করলেন, আবার অজ্ঞান হয়ে পড়লেন। এইবার নবী আমার হুজরা মোবারকে দাঁড়াইয়া নামাজের দৃশ্য দেখলেন। নামাজের দৃশ্য দেখার পর আমার বন্ধুগণ, রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই সময়ও রাসূল আমার কিছু কথা বলছেন। তার মধ্যে একটা কথা, ওই সময় নবী আমার দুনিয়া থেকে চলে যাবে, ওই টাইমেও আমার রাসূলের জবান থেকে উচ্চারিত হয়েছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন রাসূলের দাড়িকে তুমি কামাও, কোন রাসূলের দাড়ি তুমি রাখো না? আমার যুবক ভাই, একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায়। রাসূলের ইন্তেকাল হওয়ার পর রাসূলকে যারা কবরের মধ্যে নামাইছে, কবরের মধ্যে যারা নামাইছে, কবরের মধ্যে যারা রাসূলকে নামাইছে, ওই সর্বশেষ যেই সাহাবী রাসূলকে কবরের মধ্যে রাখলেন, রাসূলকে কবরের মধ্যে রাখার পর ওই সাহাবী রাসূলকে কবরের মধ্যে রাখার পর ওই সাহাবী কবর থেকে উঠে আসবে, কিন্তু সাহাবী চিন্তা করে, রাসূলকে কবর দেওয়ার পর জীবনে আর কোনদিন রাসূলের চেহারা দেখতে পারবো না, সর্বশেষ আমার রাসূলের চেহারাটা দেখে নিব। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কবরের মধ্যে নামছে। কবরের মধ্যে নামার পর রাসূলকে নিজ হাতে কবরের মধ্যে রাখছে। রাখার পর রাসূলের মহব্বত কেমন ছিল রে বাবা। সাহাবী কবর থেকে উঠবে, চিন্তা করে, আবার রাসূলকে তো আর কোনোদিন দেখতে পারবো না, সর্বশেষ রাসূলটাকে একটু দেখি। সুবহানাল্লাহ। যাদের মধ্যে নবীজির ভালোবাসা ছিল, ইশক ছিল, মহব্বত ছিল, তারা তো এমন পাগল পারা ছিল, কথা বলেন ঠিক কিনা? ওই যে হযরত বেলাল কাহিনী আপনারা জানেন। নবী আমার যেদিন ইন্তেকাল করলেন, হযরতে আবু বকর ফজরের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, ইমামতি করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় চোপড়গুলো জমা করে রাখা টোপলা নিয়ে আবু বকরের কাছে আসলেন। আবু বকরের কাছে আসার পর ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, বিদায় দান, আমি আর এই মদিনায় থাকবো না। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই বেলাল, ও বেলাল, কেন রে বেলাল, কেন তুমি এই জমিনে থাকবা না, মদিনার মধ্যে থাকবে না? বেলাল, কি হয়েছে তোমার, কারণটা কি? তোমার কি অর্থের অভাব? অর্থের অভাব হইলে বলো, আমি আবু বকর বাইতুল মাল থেকে তোমার ভাতার ব্যবস্থা করে দেব। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়ে বললেন, ভাই বেলাল, কি হয়েছে, মদিনায়
কেন থাকবা না, মদিনা ছেড়ে কেন চলে যাইবা? হযরতে ওসমান ইবনে আফফান বলেন, ভাই রে বেলাল, তোমার যদি অর্থনৈতিক সমস্যা হয় তাহলে তুমি শোনো, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক আমি তোমার জন্য দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাকতে বলেন, বেলাল কি সমস্যা? তোমার যত সমস্যা আছে বলো, আমি ওমর তোমার সব সমস্যাগুলো সমাধান করে দেব। হযরতে বেলাল ডাকতে বলেন, ভাইজান, ও আমার ভাইরা, ও আমার আবু বকর ভাই, হযরতে ওসমান, হযরতে ওমর, আমার অর্থনৈতিক সমস্যা নাই। আবু বকর ডেকে বলেন, তাহলে কি সমস্যা? হযরতে বেলাল ডাকতে বললেন, ভাই আবু বকর, আমার যে মদিনার মধ্যে আমার রাসূল জীবিত ছিল, আমি বেলাল মদিনায় আযান দেওয়ার পর, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার পর নবী আমার মসজিদে নামাজ পড়ার জন্য আসতো। আবু বকর, কিন্তু আমি বেলাল এখন আযান দেওয়ার পর আমার রাসূল কই? আমার রাসূল তো আর আসবে না। যেই জমিনে আমার রাসূল নাই, ওই জমিনে আমি বেলাল থাকতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর ডাকতে বলেন, বেলাল রে, তার মানে কি তুমি আমাদের চাইতে ও রাসূলকে বেশি ভালোবাসো? আমরা কি রাসূলকে ভালোবাসি না? হযরত বেলাল ডেকে বলেন, ভাই আবু বকর, তোমরা আল্লাহ রাসূলকে ভালোবাসো, কিন্তু তোমরা আল্লাহ রাসূলের বিদ্রোহ, তার চলে যাওয়াকে তোমরা সহ্য করতে পারো, কিন্তু ভাই আবু বকর, আমি বেলাল আমার রাসূলের চলে যাওয়াকে আমি মেনে নিতে পারি না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গাট্টি টুকরাগুলো লইয়া দামেস্কে চলে গেল। দামেস্কে চলে যাওয়ার পর সেখানে বসবাস শুরু করে দিল। 6 মাস পরে আমার রাসূল বেলালকে স্বপ্নের মধ্যে দেখাইলো। স্বপ্নের মধ্যে রাসূল দেখা দিল, কি রে বেলাল, 6 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, তুমি বেলালের কি আমার রাসূলের প্রতি মহাব্বত নাই? এ বেলাল, ওই যে 6 মাস ধরে চলে আসলাম, আমি রাসূলের রওজায় একদিন আসলাম না? আমি রাসূলকে কি ভালোবাসো না? আমার রাসূলের কি মহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই রে বেলাল? স্বপ্নের মধ্যে রাসূল বেলালকে দেখা দিলেন। হযরত বেলাল ঘুম ভেঙে যাওয়ার পর গাট্টিগুলো লইয়া আবার দামেস্কে থেকে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের অলি গলির মধ্যে দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া, মদিনার মধ্যে দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের নববীর দিকে রওনা হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা যখন দেখতে পাইল বেলাল রওনা হয়ে গেছে, বেলাল এসেছে, ছোট ছোট বাচ্চারা মনে করেছে যেই দিন থেকে নবী নাই সেই দিন থেকে বেলাল নাই। ছোট বাচ্চারা জানে না, ছোট বাচ্চারা বোঝে না, বেলাল যখন এসেছে ছোট বাচ্চারা মনে করেছে মনে হয় আমার রাসূলও এসেছে। ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে গিয়া ডেকে বলে, মা, আজকে আর খেলাধুলা করব না মা, আমাদের শরীরের ময়লাগুলো ধুয়ে দাও, মা পোশাক পরাইয়া দাও। আজকে মদিনায় বেলালকে আসতে দেখেছি, তার মানে আজকে আমার রাসূল নামাজ পড়াবে। আল্লাহু আকবার। এই বাচ্চারা বোঝে না রাসূল তো আর দুনিয়ায় নাই, রাসূল তো আর আসবে না। মায়েরা বাচ্চাদেরকে গোসল করাইয়া দেয়, গোসল করাইয়া দেওয়ার পর রাসূল আসছে নামাজ পড়াবে, রাসূলের ইমামতিতে নামাজ পড়বে। বাচ্চারা খুব খুশি। বৃদ্ধ বাবাজিরা যারা আছে মদিনার মধ্যে হয়ে গেছে, বেলাল আসছে, সব মানুষ নববীর দিকে, মসজিদের দিকে দৌড়ানো শুরু করছে। আমার বাবাজিরা রে, ছোট ছোট বাচ্চারা মা গোসল কইরা দেয়, সুন্দর পোশাক পইরা মসজিদের মধ্যে গেছে। নবীজি আসছে, বেলাল মানে নবীজি আসছে, ওরা তো জানে না আর নবী আর আসবে না। হযরত
হযরত বিলাল নবী রওজায় আয়েশা আরে বন্ধু বিলাল নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। এত নবীর মহাব্বত, এত নবীর ইশক, এত নবীর ভালোবাসা ছিল। বেলাল মসজিদে নববীর মধ্যে সে নবী নাই, নবী নাই। সকল মানুষ এসেছে, বেলাল রে কেন তুমি চলে গেলা, কেন তুমি চলে গেলা? একটু কি তোমার মায়া হয় না? কতদিন ধরে তুমি আজান দাও না? বেলাল রে আজকে একটু আজান দাও। বেলাল আজান দেয় না, আজান দেয় না। ডাক দিয়ে বলেন, যে আজান দিলে আমার রাসূল আসবে না, ওই আজান আমি বেলাল দিতে পারবো না। আমার বন্ধুগণ, এইবার মানুষেরা চিন্তা করলো আমাদের কথাই বেলাল আজান দিবে না। হাসান হুসাইনের মতন দুইজন লোক ছিল। আমার বন্ধুগণ, যাদেরকে হাসান হুসেনের মতন দেখা যাইতো, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা চাই। এইবার বারবার রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করার পর হযরত বেলাল আযান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, নবীর ইশক, নবীর মহাব্বত আপনার মধ্যে নাই, নবীজির ভালোবাসা আপনার মধ্যে নাই। নবীর ইশক যদি না থাকে চোখের পানি আসবে না। যারা হাজি সাহেব আছে রওজায়ে আতহারের মধ্যে যায়, নবীজি রওজার সামনে গিয়া কত হাজি সাহেব গম্বুজটা দেখলেই ওই যে সবুজ গম্বুজ, সবুজ গম্বুজ দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়ে, কান্দে কান্দে হুসাইন আহমদ মাদানী। বাবাজি, নবীর কেমন ভালোবাসা ছিল রে বাবাজি। ওই হুসাইন আহমদ মাদানী মদিনার মধ্য দিয়ে যাইতো, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত এত ছিল। জুতাটা খুইলা, জুতাটা হাতে নিয়ে খালি পায়ে হাঁটতো, আর ডেকে বলতো, যে জমিনে আমার রাসূল হেঁটেছে, ওই জমিনে আমি জুতা পরতে পারবো না। আমার বাবাজি খুব খেয়াল করে শোনা চায় বাবাজি রে। এইভাবে নবীজির অনেক আশেক ছিল, অনেক মাশুক ছিল। হযরত ইমাম মালিক বাড়ি বানাই নাই, জীবনে কোনদিন ঘর বানাই নাই, মদিনায় পড়ে থাকছে, মসজিদে নববীর মধ্যে পড়ে থাকছে। মালিককে অফার করলো, ইমাম মালিক বাড়ি বানাও না কেন, ঘর বানাও না কেন, তোমাকে সুন্দর বাড়ি বানাইয়া দিই, ঘর বানাইয়া দিই। ইমাম মালিক বলে, না, ওই মদিনা ছেড়ে আমি কখনো যাইতে পারবো না। আল্লাহু আকবার। এখনো কিছু পাগল পরে নবীজির পাগল, এমন আশিক আছে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে এমন রাখছে রে বাবা, যারা এখনো পর্যন্ত ওই মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর, রাসূলের রওজা দেখার পর অনেক মা বোনদেরকে দেখা যায়, অনেক বাবাজিরকে দেখা যায়, তারা বিশেষ করে মা বোনেরা রাসূলের রওজার সামনে গিয়ে আর আসতে চায় না, বলে আমাকে এখান থেকে নিয়ে যেও না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের যেন এখানেই মৃত্যুটা হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা এমন ভাবে তাদের অন্তরের মধ্যে কেটেছিল। হযরতে বেলালকে বলতেছে, ভাই বেলাল রে আজান দাও। হযরতে বেলাল আজান দেয় না, আজান দেয় না। অনেক রিকোয়েস্ট করার পর, অনেক অনুরোধ করার পর এইবার ডাক দিয়ে বলেন, ভাই রে তোমরা আমারে বলো আজকে যেন আমি বেলাল আজান দিই, তবে তোমরা আমাকে এই কথাটা বলো, আমি আজান দেওয়ার পর তোমরা কি বলতে পারবা আমার রাসূল ফিরে আসবে? আমার রাসূল তো আজকে ফিরে আসবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনুরোধ করার পরে এইবার মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার জন্য মেম্বারের মধ্যে উঠে গেছে। মেম্বারের মধ্যে উঠে যাওয়ার পর এইবার আজান দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে কালেমাগুলো পড়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলালের জবান দিয়ে যখন নবীজির নাম বের হয়েছে, আমার বাবাজি বেলাল চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, বলি আল্লাহু আকবার।
বেলাল জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর বেলাল কলিজা ফেটে ওই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে গেছে, বলি আল্লাহু আকবার। এরে পীরগঞ্জের বাবাজি, আমার বাবাজিরা রাসূলকে কেন মানবেন না? আমার যুবক ভাইরা রাসূলের আদর্শ কেন ধরবেন না? বলতেছিলাম রাসূলকে এত মহাব্বত করতেন, ভালোবাসতেন। ওই সাহাবী রাসূলকে কবরের মধ্যে নামাইছেন, মনে আছে আপনাদের? জোরে বলেন, মনে আছে? না মনে নাই আপনাদের, যেভাবে ঘুমিয়ে পড়ছেন। মনে আছে আপনাদের? হাত উঠান। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। বাবাজি, যুবক ভাই, অনেক বাবাজি এখনো সেলুনের মধ্যে যায় দাড়ি কামায়। বাপরে, আমি আপনার সন্তান, আপনাকে বলি এই দাড়ি এমন একটা সুন্নত, আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার আপনার সাথে বাহ্যিকভাবে কিছুই যাবে না, কিন্তু একটা সুন্নত এমন আছে যেই সুন্নতটা কবরের মধ্যে আমার আপনার সাথে যাবে, সেই সুন্নতটা হলো দাড়ি। সুবহানাল্লাহ। ওই দাড়ি কাটা যাবে? দাড়ি কাটা যাবে? যুবক ভাই, দাড়ি কাটা যাবে? স্মার্ট দেখা যাবে না। যেই যুবক শোনো, ওই দাড়ি কাটো না, স্মার্ট দেখা যাবে না, এই জন্য দাড়ি রাখে না, দাড়ি সুন্দর করে ক্লিন শেপ করে, যেন সুন্দর লাগে, স্মার্ট দেখা যায়। আর বলে যে হুজুর এখন তো বিয়ে শাদী করি নাই, একটু বিয়ে শাদী করে নিই, ভালো পাত্রী মাত্রী দেখে, তারপরে বিয়ে শাদী হওয়ার পর এরপরে একটু চিন্তা ভাবনা করা যাবে। বিয়ের জন্য দাড়ি রাখে না। আবার অনেক মেয়ে আছে দাড়িওয়ালা ছেলেদেরও পছন্দ হয় না, কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলি আপনাদেরকে, ও যুবক, তুমি দাড়ি রাখো, আর তোমাদেরকে একটা গ্যারান্টি দিয়ে যায়। সেই গ্যারান্টি হলো, যে মেয়ে দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করবে না, ওই মেয়ে মনে করবা সভ্য না, সে দুনিয়ার মধ্যে অসভ্য, কথা বলেন ঠিক কিনা? যে মেয়ে রাসূলের সুন্নাত পছন্দ করে না, তোমার সংসারে এসে তোমার সংসার করবে না, অন্য জমির সঙ্গে ইটিস পিটিস করে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? সব মেয়ে কখনো এমন হতে পারবে না। দাড়িওয়ালা ছেলে যে পছন্দ করবে, মনে করবা ওই আদর্শ নারী, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে দিয়েছে, যুবক তোমাদেরকে হাদিস বলি, রাসূল বলেছেন 4টা কারণে নারীদের বিয়ে করা হয়। কয়টা কারণ? কয়টা? যুবকরা কথা কয় না, বলবো নাকি বলবো না? জোরে বলতে হবে, কয়টা? যারা বিয়ে করে না তাদেরকে বলে যায় 4টা কারণে নারীদেরকে বিয়ে করা হয়। যুবক ভাই, রাসূল বলেন 4টা কারণে নারীদের বিয়ে করা হয়। 1 নাম্বার, তাদের সৌন্দর্যের কারণে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ এখন কিসের পাগল? কথা কয় না, সুন্দরীর পাগল। মুরব্বী বাবাজিরা কার, যুবকরা কথা কয় না। কি একটা অবস্থা, মনে হয় যে আমার বাবাজিরা আগামীকাল আর একটা শুরু করে। এই যুবক কথা কয় না কেন? আমার বাবাজিরা, রাসূল বলেন 4টা কারণে বিয়ে করা হয়। কয়টা? 1 নাম্বার, সুন্দরী। এই জন্য দুনিয়ার মানুষ পাগল শুধু সুন্দরীর জন্য, কথা বলেন ঠিক কিনা? যুবকরা তখন সুন্দরী খোঁজে, নারীরা কে বসে থাকবে? কালো হইলি তাতে কি হয়েছে? দুনিয়ার যত ফেসার সব নিয়ে এসে লাগায় এক মুরাত থেকে লাগানো শুরু করে। যেই মেয়েটা কালো ছিল কয়েকদিন পরে তার চেনাই যায় না, কথা বলেন ঠিক কিনা? আবার যখন পাত্রী দেখতে আসে, দেখতে আসার পরে এমন মেকআপ মেরে দেয়, এরপরে এমন ভাবে সাজায় দেয়, বাসর ঘরে নেওয়ার পরে দেখা যায় যে নিয়ে আসছে কি আর হয়ে গেছে কি, পার্থক্য বোঝা যায় কিনা, কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, যেই জন্য পাগল তারা তো এটা করবেই। যাই হোক, নবীজি বলেন 1 নাম্বার কারণ সৌন্দর্য, 2 নাম্বার সম্পদের কারণ, 2 নাম্বার কি? কথা কয় না, পোলাপান বোঝে না, আমার আওয়াজ নিয়ে যান। পোলাপান বুঝতেছে না যে সম্পদ আবার আমরা কখন চাই, কারণ পোলাপান তো সম্পদ চায় না, পোলাপান চায় R15, কথা বলেন। এই এলাকার মানুষকে চায় না নাকি এগুলা? আমি মানে ভুল বলতেছি নাকি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বিয়ে দেখতে আসে, মেয়েকে বিয়ে করবে, এটা আমাদের পরিবর্তন হওয়া দরকার আছে কিনা? মেয়ে দেখতে আসছে, বিয়ে করবে, সব ঠিকঠাক। এখন বসছে মুরব্বীরা বসে বলে যে সব তো ঠিকঠাক, তাহলে কি কাশি দেন, কি হয়েছে খুলে বলেন। বোঝেন না কাশির মানে কি? ওই যে দিবেন কি আর কি, মানে মেয়েকে দিবেন কি দিবেন? বলে যে মেয়েই তো দিচ্ছে, আর কি দিচ্ছি, আসল জিনিসও দিয়ে দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? কয় না, এটার সঙ্গে যা দেয় আর কি। কি দেয়? কয় ছেলের মানে একটা শখ হলো একটা গাড়ি। ঠিক আছে, একটা গাড়ি দিই। কি গাড়ি? এমন গাড়ির নাম বলছে যে এই গাড়ি কিনতে 5 লাখ, কথা বলেন ঠিক কিনা? এরপরে কয় এটা লাগবে, ওটা লাগবে, ঘরে এই লাগবে, সেই লাগবে। তো সম্পদের কারণে বিয়ে করা হয়, কথা বলেন ঠিক কিনা? এই যৌতুক দেওয়া নেওয়া উভয়টা হারাম। যৌতুক দেওয়া না উভয়টা কি? যারা বলতে হবে উভয়টা কি? হারাম কাজ করা যাবে, হারাম কাজ করবে না। আমার যে সমস্ত বাবাদের মেয়ে আছে, বিয়ে দিবেন এমন ছেলের কাছে যেই ছেলে যৌতুক চায় না, কথা বলেন
যৌতুক ছাড়া বিয়ে দিবেন। আর যেই ছেলে যৌতুক চাইবে ওই ছেলে কখনো আদর্শ হতে পারে না। আলহামদুলিল্লাহ এখন আমার যুবকেরা অনেক পরিবর্তন হয়েছে, এখন অনেক বিয়ের কথা এমন শোনা যায় যে যৌতুক ছাড়া বিয়ে করে। আলহামদুলিল্লাহ বলেন। এই যুবক তোমরা এরকমই করবা, আরে নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের অর্থ সম্পন্ন চলবা, বইয়ের কথায় কেন চলবা? তুমি যে গাড়িটা চলবা ওটা যদি শ্বশুর বাড়ি থেকে আসে, বউ তো খোঁচা দিবে, হ্যাঁ কার গাড়ির উপর চলে গরম দেখাও, গাড়ি থেকে নেই মা তারপরে গরম দেখাও, কথা বলে দেখে না। নিজের টাকায় গাড়ি কেন, অন্যের টাকায় গাড়ি কেন, স্বপ্ন কেন দেখো, ঠিক কিনা? যৌতুক দেওয়া যাবে না। আর যুবক যারা, যৌতুক নেওয়াও যাবে না। নেওয়া যাবে? আপনাদেরকে একটা ছোট্ট কারুগুজারি শোনাই, ঘটনা শোনাই। আমি চট্টগ্রামে যখন ছিলাম, মেখল মাদ্রাসায় পড়ি, তখন ওই মেখল মাদ্রাসায় চট্টগ্রামে, আল্লাহ এখান থেকে যৌতুকের কি অবস্থা তা জানি না, চট্টগ্রামে যৌতুকের অবস্থা শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে, কাজ করবে না। ওখানকার নিয়ম কি জানেন? চট্টগ্রামের নিয়ম হলো, আমি একটা বিয়ে খেয়েছিলাম, ছাত্র জমানে দাওয়াত দিয়েছিল, পরে বিয়ে খেতে গিয়েছিলাম, পরে বিয়ে খাওয়া দাওয়া সব শেষ, মোটামুটি ভালো আয়োজন করে। পরের দিন বিয়ের অনুষ্ঠান মোটামুটি শেষ, ওই মেয়ের বাবা আমার কাছে এসেছে, আমি মসজিদে ছিলাম, মেয়ের বাবা এসেছে, এসে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, বলতেছে হুজুর কেমন আছেন? বললাম যে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আপনি বিশাল বড় একটা অনুষ্ঠান আপনি পাড়ি দিলেন, কি খবর আপনার, টাকা পয়সা কেমনে কি জিজ্ঞেস করলাম। বলে হুজুর বললেন না, আমার এই মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে অনেক আগেই, কিন্তু টাকার অভাবের কারণে বিয়ে দিতে পারেনি। আমি বললাম কেন? বলে যে আমাদের অঞ্চলে এত পরিমাণ টাকা লাগে যে একটা মেয়েকে বিয়ে দিতে সর্বনিম্ন 8 থেকে 9 লাখ টাকা লাগে। নাউজুবিল্লাহ বললেন না। আমি বললাম এটা আবার কেমনে? বলে যে আমাদের এলাকায় মেয়ে বিয়ে দিতে হলে সর্বপ্রথম আমাদের যে সমাজ আছে পুরো গ্রামের সব মানুষ খাওয়াইতে হবে। সর্বনাশ, পুরো সব মানুষে খাওয়াইতে হবে। তার মানে একদিকে গরু জব হবে, একদিকে গোশত রান্না হতে থাকবে, একদিকে খাইতে থাকবে পুরো গ্রাম। আর কি বলে যে আমি মেয়েকে বিয়ে দেওয়ার পরে প্রথম যে নীতি, অর্থাৎ এই মেয়ের বাড়িতে খাট থেকে নিয়ে যত কিছু আছে, ফ্রিজ, এরপর আলনা, যত ফার্নিচার আছে সব ফার্নিচার দিতে হবে। আমি বললাম হ্যাঁ এটা সর্বনাশ, তাই তো ভুল করে ফেললাম। চিন্তা করলাম যে মনে মনে নিয়ত করছিলাম যে বাড়িটা যদি সিরাজগঞ্জ না হয়, চট্টগ্রাম হইতো, তাহলে তো বিশাল ফায়দা নেওয়া যেত। যাই হোক, উনি বলতেছেন কষ্ট নিয়ে, চোখের পানি ইতিমধ্যে ওনার টলটল করতেছে, হুজুর এই অবস্থা। আমি বললাম আর কি? উনি বলতেছেন যে প্রথম এক বছর ওই ছেলের বাড়িতে কুরবানির ঈদে ছেলের বাড়িতে কুরবানি দেওয়ার জন্য একটা গরু পাঠিয়ে হবে। আর কি বলে যে এই প্রথম 1 বছরের মধ্যে ফলের যতগুলো সিজন আছে প্রত্যেকটা মৌসুমে ফল ভর্তি, মানে টাক ভর্তি ফল পাঠাইতে হবে। আম, কাঁঠাল, লিচু, মানে যত ফল আছে। আমি বললাম এত পাঠাইতে হবে কেন? শুধু ওই মেয়ের বাড়িতে